চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে ওই ইহুদি পণ্ডিতগুলো আলেমগুলো আবার উচ্চ আওয়াজে বলতে লাগলে, এ মুসলমানেরা মুসলমানেরা, তোরা হলো ধোঁকা, তোরা হলো ভণ্ড, তোরা হলে ধোঁকাবাজ। পৃথিবীর জমিনে তোদের আল্লাহ বলে কেউ নাই, তোদের আল্লাহ বলে কেউ নাই, তোদের কোরআন মিথ্যা, তোদের ইসলাম মিথ্যা, এগুলো হলো তোদের ভণ্ডামো। আল্লাহ যদি থাকে, আল্লাহ যদি থাকে, আল্লাহর আগে কে ছিল, আল্লাহর পরে কে আছে? আল্লাহ যদি আছে, আল্লাহ এখন কি করছে? আল্লাহ যদি আছে, আল্লাহ পাকের মুখটা কোন দিকে আছে বলো? উত্তর দাও। উত্তর যদি না দিতে পারো, জানবো তোমরা হলে ভণ্ড, ভণ্ডামির জায়গা শেষ হয়ে যাবে। ইসলাম মৃত্যু সাব্যস্ত করে দেব এই জমিনে, বাগদাদের জমিনে, গোটা মিশরের জমিনে আপনাদের বিরুদ্ধে প্রচারে আমরা নেমে যাব। আল্লাহর ওলি হযরতে হাসান বিন সাবেক, হযরতে নোমান বিন সাবেক রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আব্বাকে বলেছিলেন, আব্বা যান, আপনি একবার আমায় পারমিশন দেন, একবার আপনি আমায় পারমিশন দেন, ওদের জবাবটা আমি দিই। আবার জোরে হাকার মেরেছে, বস। বড় বড় আলেমরা দেখেন কথা বলতে পারছে, তুই ফজকে কি বলবি? বসো। ছেলে মানুষ ভয় খেয়ে গেছে, ছেলে মানুষ ভয় খেয়ে গেছে। বাপের উপরে কথা বলবে, আমাদের মতো সব পিস না। বাপ এক বললে বাপের সামনে তুস্কি মেরে বলছে এই মাসেই তোর খাল্লাস, মেরে দেবে বাপকে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, হযরতে হাসান বিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, খবরদার ছোটদের তোমরা ধমকাবে না, ছোটরা যেটা বলতে চায় ওই কথাটা তোমরা গুরুত্ব দেবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ছোটদেরকে স্নেহ করো, কারণ তারা হয়তো তোমার ছোট হতে পারে, তাদের ভিতরে আল্লাহ যে এলেম দিয়েছে ওই এলেমটা হয়তো তোমার ভিতরে আল্লাহ দেয় না। হয়তো ওর জবান দিয়ে এমন আল্লাহ জ্ঞানের কথা বার করবে যে জ্ঞানের কথাটা তুমি কিতাবেও পাবে না। থাবড়ি মেরে বসাচ্ছে, কারণ একটা বিরাট টেনশন। ইহুদিদের সামনে দাঁড়িয়ে এখানে যদি প্রমাণ না দিতে পারি সব মিথ্যা ভণ্ড ইসলামের বিরুদ্ধে প্রচার হবে। কথা বুঝতে পারছেন তো? বিরাট একটা ইগোর লড়াই। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চুপটি মেরে বসে রইলেন। হুজুর আমার মনে মনে ভাবছেন, এবার একবার আমাদের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আর আব্বার পারমিশন নেব না, যা হয় হয়ে যাবে, আল্লাহর জন্য এবার দাঁড়িয়ে যাব। প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি দিচ্ছেন যে এবার এরকম আঘাত করে কথা বললে আর ছাড়বেন, এবার দাঁড়াবো, যা হয় হবে, বিয়াদবি হয় হোক, আল্লাহর জন্য তো যা হয় হবে। তাতে আব্বাজান যদি আমাকে মেরে ফেলে তাও স্বীকার। ব্যাস, ইহুদি পণ্ডিত সঙ্গে সঙ্গে কি হলো, জবাব কোথায় দিতে পারবে না? তাহলে ঘোষণা করি, আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই। দ্বিতীয়বার বলার সাথে সাথে এই 6 থেকে 8 বছরের ছেলেটা টপ করে উঠে দাঁড়িয়েছে, দাঁড়ান, আমার আল্লাহ আছে। একবার জোরে বলি, একবার জোরে হবে না? আমার আল্লাহ আছে। সবাই তাকে, আরে ফজকে বলে কি? ইহুদি পণ্ডিতরা মনে করছে আগে তো ওদের শেষ করব পরিকল্পনা করেছিলাম, এটা হলো তার রিহার্সাল।
সবাই থাক খেয়ে গেছে। বলে কি ছেলে? আল্লাহর ওলি দেরি করলেন না। ও ইহুদি পণ্ডিত, ও ইহুদি আলেমেরা, বলতে গেলে আমাকে তো একটু সময় দিতে হবে, জায়গা দিতে হবে। হ্যাঁ, তোমায় দেয়া হবে সময়। উত্তর যদি না দিতে পারো, হযরতে আবু হানিফা বললেন, ওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বললেন, জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তো দাঁড় করিয়েছে। জবাব তোমরা পাবে, জবাব তোমরা পেয়ে যাবে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান হতভম্ব হয়ে গেলেন। ছেলে বলে কি? 6 থেকে 8 বছরের বাচ্চা বলে কি? হযরতে নোমান বিন সাবিত হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে বললেন, ও ভাই ইহুদি পণ্ডিতেরা, এখন আপনারা শিক্ষকতা করছেন, চেয়ারে বসে আছেন আপনারা, এখন আমার কাছ থেকে যদি উত্তর নিতে হয় তাহলে চেয়ারে আমাকে বসতে হবে, আমি আপনাদের জবাব দেব, মানে আপনারাই তো আমার ছাত্র। আপনারা এতক্ষণ তো সিংহাসনে হাত নাড়লেন, শুনতে গেলে বক্তাকে উপরে থাকতে হয় আর শ্রোতাদের নিচে। তাহলে আসুন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইহুদিরা আলেমরা বললেন, হ্যাঁ ঠিক কথা তো, এসো এসো। ওরা জানে কি সর্বনাশ হবে, তো সে আমরা বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? ছোট বাচ্চা কি জবাব দেবে, কিন্তু জানে না ছোট চিপের ভিতরে বৎসরের ইতিহাস লুকানো আছে। এই কথা বুঝতে পারছেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেরি করলেন না। চেয়ারে বসে যে হুজুর আমার বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসে বললেন, উত্তর এবার আমি দেব। প্রথম প্রশ্ন আপনার কি ছিল বলুন। আল্লাহর ওলি যখন বললেন, ইহুদি পণ্ডিত বললেন, প্রথম প্রশ্ন আমার কাছে, প্রথম প্রশ্ন আমাদের তোমার কাছে, 1 নম্বর হলো, বলো তোমাদের আল্লাহ, আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে, আল্লাহ তোমার এখন কি করছে বলো। আল্লাহর ওলি হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, আমার আল্লাহ এখন কি করছে যদি প্রমাণ দেখতে চান দেখে নেন। আমার মতো 8 বছরের শিশুটাকে সিংহাসনে বসিয়ে আপনাদের মতো বয়োজ্যেষ্ঠদেরকে নিচে বসিয়ে দিয়েছে, এখন আমার আল্লাহ এটাই করছে। উত্তর পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। একবার জোরে বলেন। আপনারা ছিলেন সিংহাসনে, আমার আল্লাহ আছে এটাই তার প্রমাণ। আমি কচি বাচ্চাকে আপনাদের চেয়ার থেকে তুলে দিয়ে আল্লাহ কচি বাচ্চাকে সিংহাসনে শিক্ষকের আসনে বসিয়ে দিয়েছে, আমার আল্লাহ এখন এই করছে। জোরে বলুন, একবার জোরে বলেন না। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কি ছিল? আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার সমকক্ষ কেউ নয়, কিন্তু আল্লাহর আগে কে ছিল, পরে কে আছে? আল্লাহর ওলি বলেছিলেন, ও ইহুদি আলেমেরা, আপনারা কি গুনতে জানেন? গুনতে কি জানেন? এই বাচ্চা ছেলে তুমি কি পেয়েছো বলো। না বলে কিছু পাইনি। আপনারা গুনতে জানেন? হ্যাঁ গুনতে জানি। গুনুন, 1 থেকে 10 পর্যন্ত গুনে দেখান তো। 1 থেকে 10 পর্যন্ত গোনেন তো। বলে কি ছেলে রে বাবা, 1 থেকে 10 পর্যন্ত গুনতে আবার অসুবিধা? 1 2 3 4 5 6 7 8 9 10 9 10, তারপরে 11। ভালো করে ওইখান থেকে নিচে আসেন তো। যে বলছে 10 9 8 7 6 5 4 3 2 1, তারপরে তারপরে নেই। আরে বাবা গোনেন না, নেই।
একের পরে শূন্য, আর এই একের আগেও জোরে বলেন না শূন্য, অর্থাৎ একের পরে শূন্য তবে তো 10, একের পরে যেমন শূন্য একের আগেও হলো শূন্য। ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক ছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একবার জোরে হয়, একবার জোরে হয়। আমার আল্লাহ আগে এক ছিলেন, এখনো এক আছে, পরবর্তীতেও এক থাকবেন। একের পরে যেমন শূন্য একের আগেও তেমন শূন্য। ও ইহুদি পণ্ডিতেরা, উত্তরটা কি আপনারা পেলেন? হ্যাঁ পেয়েছি। একবার জোরে বলেন। জোরে বলছেন না? হায় 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 হায়। ও ইহুদি আলেমেরা, দুটো তো গোহারা ঘিরে গেছেন, তৃতীয়টা পারবো নাকি আপনাদের বিশ্বাস? তৃতীয়টা পারবো না বলে আপনাদের বিশ্বাস? হযরতে নোমান বিন সাবিত আবু হানিফার আব্বা জানের তখন বুকটা চওড়া হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন, কাকে এসেছে কি? ওই ইহুদি আলেমেরা তৃতীয় প্রশ্ন আপনাদের করুন। তৃতীয় প্রশ্ন ছিল, আমার আল্লাহর মুখটা কোন দিকে? আমার আল্লাহর মুখটা কোন দিকে? উত্তরটা নিন। উত্তরটা হলো, আমার আল্লাহর মুখটা কোন দিকে এটা যদি আপনি প্রমাণ নিতে চান, একটা চেরাগ আমাকে এনে দিন, একটা বাতি এনে দিন, একটা আপনি আমার জন্য একটা প্রদীপ এনে দিন। প্রদীপ আনা হলো, আপনি প্রদীপটাকে জ্বালান। ইহুদি পণ্ডিতকে বললেন প্রদীপটাকে জ্বালান, প্রদীপটা জ্বেলে দেয়া হলো। আল্লাহর ওলি বললেন, 8 বছরের বাচ্চা হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, ও ইহুদি হুজুরেরা, একবার বলুন এই আলো, এই লাইটের মুখটা কোন দিকে? এই প্রদীপের মুখটা কোন দিকে আছে? লাইট বলছি সব দিকে। আল্লাহ তাআলার আশিক বান্দা হযরতে নোমান বিন সাবিত বলেছিলেন, আমার আল্লাহর মুখটাও হলো সব দিকে। জোরে বলে। তাহলে ছোটদেরকে অবজ্ঞা অবহেলা করা যাবে? ইসলাম ওই জন্য বলেছেন, নবীর আদর্শ এটাই দেয়া হয়েছে, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে তোমরা শ্রদ্ধা করো। সুবহানাল্লাহ বলো। যাই হোক, আলোচনা আমি প্রসঙ্গটা বললাম কারণ একটুখানি এটা গোড়া বেঁধে দেওয়ার দরকার ছিল। এই গোড়াটা বাঁধলাম কেন, এগিয়ে গেলে বুঝতে পারবেন। আপনারা সব ঠিক আছেন তো বাবা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঠিক কই? আমার মা বোনেদের বললে বোধহয় ওরাই ফাটিয়ে দিত। হ্যাঁ, ছেলেদের তাকবীর ছেলেদের মতো দাও না রে বাবা, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা এইখানটা রাখ। মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা থাক। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর। জোরে বলবেন না, জোরে হবে না।
ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা রোম পারস্য ইরাকে দিনী পৌঁছালে সবখানে রোম পারস্য ইরাকে দিনী পৌঁছালে সবখানে তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয় জোরে বলবেন না তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায় জোরে বলে নারায়ে তাকবীর তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর জোরে বল না জোরে হবে না ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা আসুন যেটা বোঝাতে চেয়েছিলাম তাহলে আল্লাহ রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেমন করে নামাজ আদায় করেছি সেই রকম করে তোমরাও নামাজ আদায় করো একবার জোরে বলো তাহলে নামাজ পড়তে গেলে কার দরকার তাহলে ওযু করতে গেলে হায় 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 ওযুর কটা আদাব বলেছি চারটে এক নম্বর আদাব ওযু যখন করতে যাবে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ওযু যখন করতে যাবে খেয়াল রেখে দিও যেন দুনিয়ার কোন দিকে এদিকে ওদিকে ওযু করার সময় এদিকে ওদিকে যেন চোখটা না চলে যায় এক নম্বর আদব ওযুর সময় বিসমিল্লাহ বলে শুরু করা আল্লাহর নামে শুরু করো আল্লাহর নামে শুরু করার পরে দ্বিতীয় নম্বর আদব হলো যেন চোখটা এদিকে ওদিকে না চলে যায় তৃতীয় নম্বর আদব হলো ওযুর আদব হলো ওযুর ভিতর দিয়ে দুনিয়ার কোনো কথাবার্তা যেন না বেরিয়ে যায় শুনছেন অনেকে আমরা নামাজি আছি ওযু করতে যেয়ে বাজারে বাজারে গিয়েছিলিস ওযু করছিস ওযু করতে করতে দুনিয়ার কথা বলা নিষিদ্ধ কারণ
আপনি আফজাল ইবাদত, গ্রেট প্রেয়ার, অর্থাৎ আপনি উপাসনা করতে যাবেন পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই ইবাদত করতে গেলে আপনাকে একজন শ্রেষ্ঠ জায়গায় আনতে হবে, তবেই তো দুটোর সঙ্গে মিল খাবে। অপর বর্ণনায় এসেছে, ওযু করতে গিয়ে কোন মুসলমান যখন ওযু করতে যায়, নারী কিংবা পুরুষ, আল্লাহর চারজন রহমতের ফেরেশতা, চারজন রহমতের ফেরেশতা নূরের একটি রহমতের চাদর ওই বান্দা এবং বান্দির উপরে ধরে দাঁড়িয়ে থাকে। জোরে বলছেন না? কিসের চাদর? রহমতের নূরের চাদর। বান্দা যখন দুনিয়ার কাজে দুনিয়া দিকে ব্যস্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে যখন এদিকে ওদিকে তাকায়, এখন ছেড়ে দিয়ে ফেরেশতা আল্লাহর কাছ থেকে বদদুয়া করতে করতে পালিয়ে যায়। দ্বিতীয়বার যখন দুনিয়াদারির কথা বলতে স্টার্ট করে, ওই সময় আর একজন ফেরেশতার একটা কোনা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ এ তোমার জন্য, তোমার নৈকট্য হাসিলের জন্য, ইবাদত করার জন্য ওযু বানায় না, এ হলো ধোঁকাবাজ, এ হলো ধোঁকাবাজ, এর পবিত্রতা তুমি কবুল করো না। দ্বিতীয় চাদরের কোনাটা ছেড়ে দিয়ে চলে যায়। তৃতীয়বার যখন ওই ওযু করতে করতে দুনিয়াদারির হাসাহাসিতে ব্যস্ত হয়ে যায়, আর একটি কোন ফেরেশতা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ এর কোন ইবাদত যেন কবুল করো না। শেষে যে ব্যক্তি থাকে কোন ধরে, ও চিন্তা করে তিনজন চলে গেছে, আমি থেকে কি করব? তাহলে ওযু করার তৃতীয় আদাব হলো দুনিয়ার কোনো কথা না বলা। এই শুনছেন তো? চতুর্থ নম্বর হলো ওযু করার সময়, 4 নম্বর আদব হলো ওযু করার সময় খেয়াল রাখো আপনার পাশের জনার গায়ে যেন আপনার ওযুর পানিটা ছিটকে না লেগে যায়। শুনছেন? অনেকেই সব নামাজি ওযু করার সময় এইরকম এরকম করছে, ছিটকে পাশের জন ভিজে গেছে। এই বেয়াদব, কি জানো তুমি? তোমার গায়ের পানি যদি ওর গায়ে লেগে যায়, তোমার ওযুটা হচ্ছে মাকরুহ। কি বললাম? কে রে বাবা? এই ধরে লিয়া পুজো শুরু করেছে বোধহয়। দেখ দেখ দেখ, সরাসরি শাক বাজা দিয়ে অসুবিধে, শাকের মতো একটা বাঁশি কিনেলে বাজাচ্ছে, দুদির শাক ঘোলে মেটাচ্ছে। কি হবে? দোষ তো ওদের না রে ভাই, দোষ ওদের। কাঁঠাল গাছ লাগিয়ে আপেলের স্বপ্ন দেখতে লাগিয়েছে কাঁঠাল গাছ, আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ দুটো আপেল দিও। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয়, পছন্দনীয় নয়। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয়, অর্থাৎ আপনার গায়ের পানিটা যদি অপরের গায়ে লেগে যায়, এটা শরীয়ত পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না। তাহলে এই পছন্দ নয় এমন ওযু করে যদি আল্লাহর সন্ধানে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যান, সত্যি কি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন? পারবেন? তাহলে 4টে আদাব আপনার ভিতরে রাখবেন। ওযু, ওযু এর ফরজ হলো 4টে। ওযুর ফরজ হলো 4টে। এসব নিয়ে ওয়াজ নসিহত হয় না। কি সুন্দর কাহিনী ধরবে, ফটাফট মারবে, একদম 2 ঘন্টা হয়ে গেল, মাল দে গজ্জায়।
আসছে বছর আবার হবে। চাচা যেরকম অজু করতো ওইরকমই অজু করে, সামনের দিক ভেজে তো পেছনের দিক শুকনো। কথা বোঝে না কেন? 25 বছর 30 বছর ধরে চাচা নামাজ পড়তেছে, কপাল কালো হয়ে গেছে, বলছে কই নবী দেখতে পাইনি। আর নবী দেখবি কি করে, নবী স্বপ্নে দিদার পাবি কি করে, তোর অজু হয় না। কথা বুঝতে পারেন? কিছু মৌলী সাহেব বেরিয়েছে বাবা, মৌলী সাহেব বলাও ভুল, কিছু মিস্ত্রি মৌলী সাহেব সেজে ঘুরছে। কেউ রাজমিস্ত্রি আছে তো কেউ আবার মোবাইল মিস্ত্রি। এরা শরিয়াতের ফতোয়া দিচ্ছে নবী মারা গেছে, নবী মারা গেছে, নবী কারুর সঙ্গে সাক্ষাৎ দিতে পারেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন। মোবাইলে রং ঝালাই করতে করতে ও যদি এখন শরিয়াতের ঝালাই করতে যায়, পাতা ছেড়বে না? ছেড়বে না। মোবাইলের তার ঝালাই করা শরিয়াতের ঝালাই এক। দেয়াল গাঁথতে গাঁথতে যদি এখন দেয়াল গাঁথতে গাঁথতে যদি শরিয়াত গাঁথা শুরু করে দেয়, ও দেয়াল আর থাকবে হারা? ও ঘর টিকবে? ফতোয়া দিচ্ছে নবী মুর্দা। আমি বলি ঠিক বলেছিস ভাই, তোর যে নবী সে মুর্দা, আমাদের নবী হলো হায়াতুন নবী। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আজকে এখানে এসেই একজন ফোন করেছে কুলফি থেকে, ভাইজান আপনি ওই একটা মাওলানা জারদ সন্তান বলে গালি দিয়েছে অমুক সাহেবকে, ওই মিস্ত্রির কথা বলছে, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে না ভুল হয়েছে তুই কি জানিস? না এরকম কি গালি দেওয়া যায়? কোরআনে খোদ গালি আছে। কি জ্বালা বলো। যারা নবীর শানে গোস্তাকি করে, নবীর শানে যারা গোস্তাকি করে, গোস্তাকে রাসূল, এদের জন্মের ঠিক নেই। এরা হলো জারদ সন্তান। এই কথাটা কোরআনে আছে। তা মৌলী সাহেবদের বলতে অসুবিধা কি? এই কথা বোঝে না। এই কথাটা কোরআনে আছে। পুরো মেয়ে লোকের মতো ফতোয়া। শুকর বলা যায় না, মেয়ে লোকরা ফতোয়া দেয় না। শুকর বললে 3 দিন ফেরেশতা আসে না। ভাই শুকর বললে যদি 3 দিন ফেরেশতা না আসে, কোরআন পাক না না পাক? জোরে বলছেন না কেন বাবা? কোরআন হলো পাক। তাহলে খিনজির শব্দটা কোরআনে এসেছে। খিনজির শব্দের আবিধানিক বাংলা মানে হলো শুকর, মানে শুয়োর। তাহলে কোরআনেও ফেরেশতা আসবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। মেয়ে লোকের ফতোয়া, ও ফতোয়ায় দুনিয়া থাকবে না, ধ্বংস হবে। আরে বাবা, যে যেরকম কাজ করবে তার জন্য শরীয়ত ততটাই উপহার রেখেছে। কেউ নামাজ পড়বে তার জন্য জান্নাত, কেউ নামাজ আদায় করে আবার তার জন্য জাহান্নাম। তাহলে নামাজের ভিতরে তারতম্য আছে না নাই? কেউ নামাজ পড়ে রাসূলুল্লাহ দিদার পেয়েছে, নামাজ আদায় করার পরে মুত্তাকিন হয়েছে, কেউ নামাজ আদায় করার সাথে সাথে সুদখোর হয়ে গেছে। হয়েছে না? ওই যে পর্দানিশিনা মা বোনরা রয়েছে, অধিকাংশ মা বোনরা তো এখন গ্রাউন্ডে নেমে গেছে। আমি আর এখন বলবো না, ওসব আলোচনা ঘেঁটে যাবে। গ্রাউন্ডে নেমে গেছে তো, প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে বসতে হয় তো, বসা ওয়াজিব তো। কথা বোঝে না কেন? ওয়াজিব তো। ষাঁড়ের পাশে না বসলে ও সারা সপ্তাহ ভালো যায় না। আচ্ছা, ওই মা বোনগুলো রমজানে রোজা রাখে তো, ওই মা বোনগুলো রমজানে নামাজ পড়ে তো, তাহলে ওই তো নামাজ রোজা করার পরেও ষাঁড়ের পাশে না বসলে যাদের ঘুম হয় না, সপ্তাহে অ্যাটেন্ডেন্স না করলে যাদের রাত দিন পাস হতে চায় না, এদের ঠিকানা জাহান্নামে হবে নিঃসন্দেহে। তাহলে নামাজ রোজা করার পরেও জাহান্নামে যাবে। আবার হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নামাজ আদায় করেছেন, এত বেশি করেছেন আল্লাহ তাআলার মাহবুব বান্দি হয়ে গেছেন। একবার জোরে হবে। ওনার পীর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা রাবিয়া কতটা আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য হাসিল করেছো, চলো পানির উপরে নামাজ পড়বো। পানি পানি পানির উপরে নামাজ পড়িয়ে দেখাতে পারবে?
হযরতে হাসান বসরির জবাবে একজন নিজের মুরিদ উত্তর দিচ্ছেন। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বললেন, হুজুর আপনি যদি পানিতে পড়েন আমি রাবিয়া বাতাসের উপরে নামাজ পড়ে দেখাতে পারি। একবার জোরে বলুন না। কি বুঝছেন? আপনার ব্যবহারে আপনার পরিচয়। আমি ওদিকে যাব না, মেন লাইনে আসুন, ওদিকে যাব না। আনুষঙ্গিক টাচ করার দরকার, টাচ করব। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামাও বোনেরা, আল্লাহর নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হাদিসটি বর্ণনা করলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমি ইয়ামেনের একটি দেশে ভ্রমণে গিয়েছিলাম। আমি জাবের ইয়ামেনে গিয়ে একটি মসজিদে নামাজ আদায় করতে গেলাম। গোসালপুরের নজনেরা, পর্দানিশী নামাও বোনেরা, আমার সোনার চাঁদ মানিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওমানের একটি মসজিদে, ইয়ামিনের একটি মসজিদে নামাজ আদায় করতে গেলাম। আমি গিয়ে একজন মুসল্লির নামাজ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর বান্দা নামাজ আদায় করছে, আমি জাবের চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর বান্দা নামাজ শেষ হয়ে যেতে আমি সালাম দিলাম। ও আল্লাহর বান্দা, এই নামাজ আপনি কতদিন ধরে আদায় করছেন বলুন? আপনি যে নামাজটা পড়ছেন এই রকম নামাজ কতদিন ধরে পড়ছেন? মুরব্বি বলছে 25 বছর ধরে পড়ছি। কত বছর? এই আলোচনায় অসুবিধা হচ্ছে না তো রে বাবা? খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। নামাজের যে গারজিয়াত, এই জায়গা আমাদেরকে বুঝতে হবে আগে। আজকে নামাজ পড়ার পরে অন্যায় রাহাজানি আমাদের জীবন থেকে যাচ্ছে না, তার মানে নামাজটা নামাজের মতো হচ্ছে না। ভালো করে বুঝুন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলছেন মুরব্বিকে, হে আল্লাহর বান্দা, আপনি কতদিন ধরে এই নামাজটা আদায় করছেন? কত বছর বলল? 25 বছর ধরে। হযরতে জাবেরের চোখ থেকে টসটস করে পানি পড়ছে। হযরতে জাবের রাসূলের কলেজার সাহাবীর চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। হযরতে জাবেরের কান্না দেখে মুরব্বি প্রশ্ন করলে, ও আল্লাহর বান্দা, আপনি কে? আমার নামাজের কথা শুনে আপনার চোখ দিয়ে কেন পানি আসে? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলছি, যে নামাজ আপনি আদায় করে 25 বছর ধরে নামাজ আদায় করেছে, আল্লাহর কসম করে বলি, এই রকম নামাজ আমার নবী কোনদিন পড়েননি। হায় হায় হায়, মুরব্বির রাগ বাড়বে না কমবে? জোরে বলেন না রে বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের তো পরিচয় দেননি আমি রাসূলের সাহাবী, গোপন রেখেছে। পরিচয় আত্মগোপন করে আগে মানুষের সঙ্গে মেশা হচ্ছে রাসূলের একটি আখলাক। বলুন, মানুষের উপর উপকার করাটা হচ্ছে আখলাক। কিন্তু আমাদের আগে হাম হ্যায় আবি তো কম বাকি হ্যায়, এই হামে হামে করতে করতে সব শেষ। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, বিশ্ব নবীর নামাজ কোনদিন এটা ছিল না। মুরব্বি ফায়ার হয়ে গেছে, কে মিয়া তুমি? নবী এই নামাজ পড়েনি, তুমি বলছো কি করে? 25 বছর ধরে নামাজ পড়ছি। এরকম গরম মারে না কিছু জন? মারে না।
হাসি পেয়ে যায়। মসজিদে নামাজ পড়তে গিয়েছি, মুসল্লি নামাজ আদায় করছে, একজন মুসল্লির ভুল ত্রুটি দেখে নজওয়ান ছেলে, একটু জাননেওয়ালা অল্প বয়স ছেলে কিন্তু জানে ভালো নামাজ সংক্রান্তের, মসজিদের ভিতরে কথা বলা চলবে না, মসজিদের ভিতরে কথা বলা জায়েজ নাই, দুনিয়াদারির কোনো কথা বলা জায়েজ নাই। মুরব্বি কথা বলেছেন, পিছন দিক থেকে ছেলেটা ইশারা করছেন মসজিদের ভিতরে কথা বলা যায় না। মুরব্বি উত্তর দিচ্ছে, এই ফজকে কদিন মসজিদে ঢুকেছিস? নামাজ পড়তে পড়তে দাড়ি পেকে গেছে। কথা বুঝতে পারছেন না নাকি? কি বলছে? পেকে গেছে। তুই শেখাচ্ছিস 3 দিন জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তে এসে আমাদের শেখাচ্ছ? এ গরম আছে না নাই? মুরব্বি সব জায়গায় গরম দেখাতে যেও না, পুরো ঠান্ডা করে ফেলবে। বিশ্বনবী বললেন, ওই মানুষটাই কামিয়াবির রাস্তা খুঁজে পাবে যে মানুষটার ভুল সংশোধন করার জন্য মানুষের দ্বারস্থ হয়, ছোট হোক কিংবা বড় হোক। যেখানে সংশোধন আছে, যে মানুষটা ওই কাছে পৌঁছায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন, একবার জোরে হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েরকে হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মারতে শুরু করলেন। আল্লাহর নবীর কলেজার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের বললেন, ও আল্লাহর বান্দা, আমি এই জন্য শিওর হচ্ছি, কারণ রাসূলুল্লাহর পিছনে দীর্ঘদিন ধরে নামাজ আদায় করেছি। এবার পরিচয় দিচ্ছে, আল্লাহর কসম, বিশ্ব নবীর পিছনে দীর্ঘদিন ধরে নামাজ আদায় করেছি। রাসূলুল্লাহর নামাজের সঙ্গে আপনার নামাজ মেলে না। আল্লাহর মাহবুব বান্দা, নবীর কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আমার উপায় কি? 25 বছর ধরে ইবাদত করলাম, ইবাদতটা সব শেষ হয়ে গেল। হাউ হাউ করে কাঁদতে লাগলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, চিন্তা করবেন না, ভয় খাবেন না, আমার আল্লাহর নাম গফুর রাহিম, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, দয়ার সাগর আমার আল্লাহ দয়া দেখাতে ভালোবাসে। আপনি চিন্তা করবেন না। আপনি কি আল্লাহ নবীর নামাজটা শিখতে চান? যদি শিখতে চান, আমি যাবেন নামাজ আদায় করছি, নামাজটা দেখে দেখে শিখো। এখানেও আমাদের কিছু গলতি আছে। একজন ভুল করছে, ভুল বলেছে, ভুল করে ফেলেছে, তার ত্রুটিটাকে সংশোধন করার জন্য সঠিকটা তো বলতে হবে। এখনকার সিস্টেম হলো ওই সঠিক তথ্যটা সেটা তুলে ধরছে না, ওর ওই ভুলটা নিয়ে চেল্লাচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বল। এতে সমাজ আরো কি হচ্ছে? আরো খারাপ চলে যাচ্ছে, আরো তসমস হয়ে যাচ্ছে। আমি শাহাদাত যদি ভুল করি, তাহলে উচিত যিনি ভুল ধরতে পেরেছেন আমার থেকে তিনি জানেন, তাহলে তার উচিত আমার ভুলটা সংশোধন, আমার যে ভুল হয়েছে সেটা ধরে দেওয়ার জন্য যেটা সঠিক সেইটা তুলে ধরা। কিন্তু এখন হচ্ছে কি? ভুল করেছে, ভুল করেছে, ভুল করেছে চেল্লাচ্ছে ষাঁড়ের মতো। আরে কি ভুল করেছে ওইটা ভালো করে তুই বল না। এই চরিত্রের মানুষের অংশ এখন বেড়েছে না কমেছে? ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেন নবী কলেজার সাহাবী মুরব্বিকে বললেন আমি নামাজ আদায় করছি, যেভাবে সিজদা করছি, যেভাবে রুকু করছি, যেভাবে আমি কিয়াম করছি, আপনি দেখুন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় শুরু করলেন। নামাজ আদায় করছে, হুজুর আমার নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেখলেন পাশের মুরব্বি বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। পাশের মুরব্বি বেহুশ হয়ে গেছে। সালাম ফেরার পরে হুজুর আমার ধরাধরি সকলের সহযোগিতায় মুরব্বির জ্ঞান ফিরিয়ে আনলেন। চৈতন্য অচৈতন্য অবস্থা থেকে চৈতন্য ফিরে পেলেন, অর্থাৎ জ্ঞান ফিরে পেলেন। আল্লাহ নবী সাহাবী কদম দুটা জড়িয়ে ধরে ঘাও ঘাও করে কাঁদে। ওই মুরব্বিটা বললেন, আল্লাহ নবীর সাহাবী জাবের, আপনি ঠিক কথা বলেছেন, আপনি ঠিক কথা বলেছেন। আপনি যে নামাজটা আদায় করলেন ওই নামাজ আমার নবী আদায় করেছে। আমার 25 বছরের নামাজটা ভুল হয়েছে, এই নামাজটা আমার ঠিক হয়নি। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের বললেন, এটা আপনি কি করে বললেন? শিওর হলেন কি করে? আমি রাসূলুল্লাহর নামাজটায় পড়েছি, তুমি কি করে জানলে? হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মুরব্বি জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবী, আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে যাবার সাথে সাথে আমার স্বপ্নের ভিতরে এলো, আমাকে জানিয়ে দেয়া হলো দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিলেন, ও আমার উম্মাহ, আমার যাবে যেটা দেখায় ওই নামাজটা আমি রাসূলুল্লাহ পড়েছি। আজকে পর থেকে ওই নামাজটা তোমার জীবনে প্রতিষ্ঠিত করো। আমি রাসূলুল্লাহ, এটাই হলো নামাজ। জোরে বলবেন, জোরে বলবেন। একটা ভুল সংশোধনের কারণে সঠিকটা পেলেন, তার সঙ্গে রাসূলুল্লাহ দিদারটা ফ্রি পেয়ে গেলেন। একবার জোরে বলেন, হ্যাঁ জোরে হবে না? ওই জন্যই আল্লাহর হাবিব বললেন, যে ভুল সংশোধন করার জন্য ফিরে আসে পৃথিবীর জমিনে ওই হচ্ছে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। একবার জোরে বলেন। আরে যেই দাড়ি দেখাচ্ছে পাকিয়ে ফেলেছি, এর কি হবে? এ মার খাবে না, খাবে না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মদিনার জমিনে ফিরে এলেন। হুজুর মদিনার জমিনে ফিরে এসে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করলেন। হুজুর আমার ঘুমিয়ে রয়েছে একদিন, হঠাৎ দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যোগে জানিয়ে দেন, ওরে আমার জাবের, আমার যে উম্মতটাকে তুমি নামাজ শিখিয়ে দিয়েছো, 25 বছরের ইবাদত তার যে ভুল ছিল, সে এত রোনাজালি করেছে আল্লাহ দরবারে, এতটাই রোনাজালি করেছে, আমার আল্লাহ তার কান্নাকে কবুল করেছে, অনুশোচনাকে কবুল করে আল্লাহ তার পিছনের 25 বছরের ভুল ইবাদত আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই 25 বছরের ভুল ইবাদতটাকে আমার আল্লাহ সঠিক হিসাবে কবুল করেছে। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভুল সংশোধন করলে কত উপকার পাওয়া যায় বোঝা যাচ্ছে। ছেলেরা, ভাইয়ের কথা বুঝতে পারছো? প্রতিটা মানুষের জীবনে চলমান জিন্দেগিটায় ভুল হবে। আমি মাওলানা মানে আমার ভুল নেই,
এটা মিথ্যা। আমি স্টেজে কথা বলি মানে আমার ভুল নেই, এটা হচ্ছে মিথ্যা। প্রতিটা মানুষের চলমান জিন্দেগিতে ত্রুটি হবে, আর এই ত্রুটির জন্যই আল্লাহ পাক নিজের নাম রেখেছেন ইয়া গফুর রহিম। একবার জোরে বলেন। আল্লাহ এই ভুলটাকে ধরবেন না বলে, ধরিয়ে মানুষের সামনে লজ্জা দেবেন না বলে আল্লাহ নিজের নাম রেখেছেন ইয়া সাত্তারুল উয়ুব। জোরে বলবেন না। গোপন করেন, গোপনকারী, তানার আয়েব দ্বারা তিনি বান্দাদের বান্দিদের গুনাহগুলোকে, ত্রুটিগুলোকে আল্লাহ গোপন রেখে দেন। জোরে বলেন। বাবাজি, আমাদের ফিরে আসতে হবে। ফিরে আসুন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম নামাজটা কিভাবে তোমরা নামাজ আদায় করবে। আমি নবী তোমাদের শিখিয়ে দিচ্ছি। নামাজের মুসাল্লা যখন পা রাখবে, তোমাদের প্রথম পার নাম হলো ডান পা। ওই ডান পাটা দিয়ে দোয়া পড়ে নাও। ডান পাটা দিয়ে মুসাল্লার উপরে দোয়া পড়ে নাও। ইন্নী ওয়াজ্জাকাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর জমিনের উপরে মুসাল্লা পেতে যখন তুমি নামাজের মুসাল্লায় দুই পা দিয়ে দাঁড়িয়ে যাও, ওই সময় একবার ইস্তেগফার করে নাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আমি ভুল খাতার ভিতরে জীবন বানিয়ে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দি, ক্ষমা করে দি। ইস্তেগফার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করো, তাকবীরে তাহরিমা করো। নামাজের নিয়তটা জবানে তোমার পড়তে বলে না, কিন্তু সমাজ বড় এতটাই আমরা খারাপ করে ফেলেছি বাবা, জবান দিয়ে নিয়ত না করলে নামাজ স্টার্ট করতে চায় না। ও আমার মুরব্বিয়ান গণেরা, আমার সোনা মানিক, আমার মা বোনেরা, ভালো করে বুঝুন, মুখে মুখে নিয়ত পড়া হলো মুস্তাহাব। এটা ওয়াজিবি নয়, সুন্নত নয়, ফরজ নয়। মুখে মুখে নামাজের নিয়ত করাটাই হলো আপনার জন্য নফল। কি বললাম? ছেলেরাই নামাজ শিক্ষায় শুধু নিয়ত মুখস্থ করতে করতে 3 দিন চলে গেল। নামাজের নিয়ত মৌখিক ভাবে করাটা হচ্ছে মুস্তাহাব, নফল। কথা বুঝতে পারছেন নাকি? করলে নেকি হবে, করলে নেকি হবে, না করলে পাপ হবে না। বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে নামাজ পড়বেন, এশান নামাজটা আদায় করতে যাবেন। ওই এশান নামাজটা আদায় করতে যাবেন, ওই বাড়ি থেকে বেরিয়েছেন, ওটাই হলো নিয়ত। একবার জোরে বলে, এইটা হলো ফরজ। যখন নামাজের মুসাল্লার দোয়াটা, নামাজের নিয়তটা মুখস্থ করতে যাবি বাবা, ওই সময়ে দুটো ছোট ছোট সূরা মুখস্থ কর। কারণ নামাজের ভিতরে সূরা পড়া ওয়াজিব। কি বললাম? ওয়াজিব তরক করলে নামাজ কি হবে? ওই নামাজ সহসেজদা দিতে হয়, সহসেজদা, ভুলের সেজদা। যদি কেউ ভুলে যায় সূরা পড়তে, আর কেউ যদি ওই সূরাটা না পড়ে নামাজ চালাতে যায়, মাসআলার কিতাবে এসেছে 40 দিন ওই নামাজ হবে, 41 দিনের দিন আর হবে না। কথা বুঝতে পেরেছেন তো নাকি? সুবহানাল্লাহ নামাজ কতদিন? 40 দিন। এই 40 দিনের ভিতরে আপনাকে দোয়া সূরাগুলো মুখস্থ করতে হবে। নামাজ পড়তে থাকুন আর একটু একটু করে মুখস্থ করতে থাকুন। আপনাকে সুযোগ দেওয়া হলো।
এটা ভাববেন না সুবহানাল্লাহ নামাজ শাহনাজ ভাই বলেছে হবে মানে আমার আর কোনো টেনশন নেই। ওই 40 দিন যে টাইমটা দেয়া হচ্ছে, সময়টা, ওটা আপনার জীবনে শিক্ষার আঙিনা, আপনার জন্য স্টার্টিং, আপনার জন্য শুরুতে একটা সুযোগ দেওয়া হলো, আপনি মুখস্থ করুন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার উপরে সোজা দণ্ডায়মান হয়ে দাঁড়াতে বললেন। আলিফ, আলিফ বেকানা, জোরে বলেন, সোজা সোজা। এই সোজা দণ্ডায়মান হওয়াটাকে আরবিতে বলা হয় কিয়াম। কিয়াম করা হলো ফরজ। সোজায় দাঁড়ানোটা আরবিতে কিয়াম বলা হয়। কিয়াম মানে সোজা হয়ে দাঁড়ানো, এটা হলো ফরজ। বুঝতে পারছেন তো নাকি? সব সর্বনাশ হবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করাটাও হলো ফরজ। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করুন। তাকবীরে তাহরিমা করার পরে আপনার নজরটা দুনিয়ার কোন বস্তুদের দিকে নয়, কোন বস্তুর দিকে নয়, কারোর দিকে নয়, ঘড়ির দিকে নয়, কাতারের দিকে নয়, ইমামের দিকে নয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার পরে নজরটা যেইখানটায় কপালটা সিজদা পড়বে, ওই জায়গায় নজরটা দিয়ে দেখতে থাকো, ওই দিকে তাকিয়ে থাকো, আর তোমার অন্তরটা রেখে দাও। ইমামের পিছনে যদি নামাজ আদায় করো, তাহলে ইমামের দিকে খেয়াল করে রাখো। ইমামের কখন সূরা ফাতিহা শেষ হচ্ছে, সূরা ফাতিহার পরে তুমি বলো আমিন। এই আমিনটা জোরে নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে ফতোয়া দিয়েছে, এই আমিনটা জোরে বলবে না। এই আমিনটা এমন ভাবে বলবে নিজের আমিনটা যেন নিজে শুনতে পায়। একবার জোরে বলুন না। এখন সব নতুন নতুন সব নামাজি বের হচ্ছে, মোবাইল হুজুরের মুরিদান। কি হুজুরে? সব মোবাইল হুজুরের মুরিদান হচ্ছে। সব 18-20 বছর বয়স, নামাজ পড়ছে 8-10 বছর, জোরে বলিনি আমি। হঠাৎ মোবাইল হুজুর পেয়ে ওই কাতারে আমিন। পাশের চাচা হঠাৎ করে দেখতে এ তো নামাজ শেষ করে ফেলেছে। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। হচ্ছে না? হয়নি? হাইব্রিড হুজুরের ফতোয়ায় সব নামাজি তৈরি হচ্ছে হাইব্রিড। বাপ দাদা 14 পুরুষরা আস্তে আমিন বলে ওলি হয়ে গেল। একবার জোরে বলবেন না? এ কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এ না বার করে জোরে ষাঁড়ের মতো চেল্লাচ্ছে। হঠাৎ করে বলতেছে এ যারা আস্তে আমিন বলে ওরা নামাজ হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওদের নামাজ হয়নি, সব আল্লাহর ওলি হয়ে গেছে। আর এদের এমন নামাজ হচ্ছে সব হিন্দি ফিল্ম না দেখলে ঘুম হয় না। কি বুঝছে? এই কি হচ্ছে কি, ওদিক কি হচ্ছে কি, অত জোরে আওয়াজ হচ্ছে কেন? ছেলেরা ওখানে দাঁড়িয়ে কেন? মেয়ে ছেলেদের কাছ তোর কি? সব শেষ হয়ে গেল, সব বুনাও শেষ। ও বেজানেরা, নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানিশিনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করুন। মহিলারা তাকবীরে তাহরিমা করবে ঠিক বুক বরাবর, আর পুরুষেরা তাকবীরে তাহরিমা করে তাহরিমাটা বাঁধবে হলো নাভি বরাবর। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার পরে তোমার জন্য ওয়াজিব হলো দুআয়ে সানা পড়ো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দুআয়ে সানা পড়া তোমার জন্য হলো ওয়াজিব। দুআয়ে সানা পড়া আমি কিন্তু রাসূলুল্লাহর নামাজের পদ্ধতি শেখাচ্ছি। নবী যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে, তবে নামাজ। কথা বুঝতে পারছেন না? নবীর প্রসেসটা শেখাচ্ছি হাদিস পাক থেকে, একদম কোটেশন করে, জীবনে ভুলবেন না। দুআয়ে সানা হয়ে গেল, এবার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়া হলো আপনার জন্য সুন্নাত নামাজে। এবার আপনি সূরা ফাতিহা শুরু করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাবাজি আস্তে করে বলুন আমিন। আমিন বলার পরে আবার একটা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার পরে একটি সূরা দি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন। এবার আপনার সূরাটা শেষ হয়ে গেল। আল্লাহু আকবারটা কখন বলবেন? সূরা শেষ হবার সাথে সাথে নয়, সূরা শেষ হয়ে যাওয়ার পরে ঠান্ডা মস্তিষ্কে এবার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম আপনার রুকুতে চলে যান। রুকু করা হলো তোমার জন্য ফরজ। রুকুটা এমন ভাবে করুন মাথাটার পিছনের পাছা, আপনার যেটাকে পিছড় বলা হয়, ওটা যেন বরাবর থাকে। মাথার টাকনু আর পিছনের পাছড়ার যে টাকনুটা ওটা যেন বরাবরই হয়, অতটা পরিমাণে তুমি রুকুতে দাঁড়াও। ওই রুকুটা ওই অবস্থায় থাকা অবস্থায় তোমার জন্য 3 বার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহটা তোমাকে 3 বার পড়তে হবে। এটা হলো ফরজ। এই বুঝতে পারছেন তো নাকি? কমপক্ষে কতবার? 3 বার। 3 বার পড়া হলো। এবার আপনি চলে আসুন আল্লাহু আকবার বলে নয়, সামি আল্লাহু লিমান হামিদা। এই সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি যখন দণ্ডায়মান হবেন, দণ্ডায়মান সোজা হয়ে কায়াম হালাতে দাঁড়িয়ে থাকুন। কতদিন পর্যন্ত? সুবহানাকা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই পর্যন্ত এই দোয়াটা পড়া যদি আপনার না হয়, রব্বানা লাকাল হামদ পড়ে সোজা হয়ে দাঁড়ান। কতটা পরিমাণে দাঁড়াবেন? যতটা পরিমাণে রুকুতে আপনি ছিলেন। কথা বোঝাতে পারি? আমি বললাম নবীর নামাজ শেখাচ্ছি। রুকুতে যতটা সময় কাটিয়েছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে ততটা পরিমাণে দাঁড়ান। এই দাঁড়িয়ে থাকাটায় আবার রুকু থেকে উঠে দাঁড়ানোটা আবার আপনার জন্য ওয়াজিব।